নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। একাধারে স্কুল আর একদিকে বিএলওর ডিউটি, বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে বেসামাল প্রধান শিক্ষকরা। গণিতের ভীতি কাটাতে গণিতের শিক্ষকদের নিয়ে গঠিত হলো চ্যারিটেবল ট্রাস্ট। এবার আসছে বিস্তারিত সংবাদে। একাধারে স্কুল আর একদিকে বিএলওর ডিউটি, একই সঙ্গে দুই দায়িত্ব সামলানো নিয়ে চিন্তায় জলপাইগুড়িতে বিএলওর দায়িত্বে থাকা প্রধান শিক্ষকেরা। বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে স্কুলের পঠন পাঠন আর ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় সকলেই, পাশাপাশি রাজনৈতিক দলের হুমকি নিয়েও কিছুটা হলেও আতঙ্কিত। রবিবার সকাল থেকেই 3টি পর্যায়ে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয় সদর বিডিও অফিসের এক ভবনে। সেখানে নিজেদের নানা আশঙ্কার কথা জানালেন বিজয়লাল সরকার, সন্তোষ চন্দ্র সরকার, এছাড়াও অন্যান্য বিএলওদের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বিএলওদের দাবি দেওয়া আর প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে মুখ খুলতে চাননি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। কোনো মন্তব্য করেননি সদর বিডিও মিহির কর্মকারও। জানা গিয়েছে, এদিন সদর বিধানসভা এলাকায় 283 জন বিএলওকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়। আপনারা তো এই যে বিএলওর দায়িত্ব পেয়েছেন, কত বছর থেকে বিএলও দায়িত্বে আছেন আপনি? আমি সালটা আমার ঠিক মনে নাই, 15 বছর হয়ে যাবে। এই বছর কি আলাদা দেখতে পাচ্ছেন? এই বছর তো এখনো ট্রেনিং হয়নি, কি করে বলবো যে কেমন কাজটা আসছে। ট্রেনিং আছে? হ্যাঁ, আজকে ট্রেনিং আছে। এই যে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের মধ্যে কোনো আশঙ্কা ভয়ভীতি কিছু অবশ্যই আছে। কি ধরনের? সেটা পলিটিক্যাল একটা আশঙ্কা তো আমাদের মধ্যে আছেই। তারপরে আমাদের কাজ নিয়ে যেটা হচ্ছে, আমরা স্কুল করব না সে করবো, এসআইআর কাজে যাব, সেটা একটা সমস্যা। স্কুলে হ্যাম্পার হবে পড়াশোনা? অবশ্যই হবে। যেমন আমি একজন হেড টিচার, আমি স্কুলটা যদি না যাই, সামনে ফাইনাল পরীক্ষা, তো আমি এখন স্কুলটা আমার কি করবো, ডিসেম্বরের মধ্যেই হবে পরীক্ষা। হ্যাঁ, এই যে পলিটিক্যাল রিজন বলছিলেন, পলিটিক্যাল রিজনটা কি, যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, উভয় পক্ষ থেকে যে হুমকিটা আসতেছে, এটা তো উৎসাহ দেওয়ার পরিবর্তে আরো আমাদেরকে কি বলবো, ভয়ভীতির সম্মুখীন হইতে হচ্ছে। উৎসাহ দিবে কি সবাই? এটা তো এমন ভয়ের কাজ না কিছু। এসআইআর হবে, যেটা আমার জানা মতো এটা তো একটা ভালো কাজ। অবৈধ ভোটাররা বাদ যাবে, বৈধ ভোটাররা থাকবে, এটা আমার মতে ভালো কাজ। কিন্তু ওই উভয় পক্ষ থেকে একটা ভয় ভীতি দেখানো হচ্ছে, এটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। এটা আমার কাছে একটু খারাপই লাগে। এজন্য যে আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, কিছুটা। আপনাদের তো রাত বিরাতে ঢুকতে হতে পারে বিভিন্ন এলাকায়, তখন কি সিকিউরিটি চাইবেন? আমাদের তো সিকিউরিটি অবশ্যই দরকার। তারপরে একটা আইডি কার্ডও নাই আমাদের। সিকিউরিটি ছাড়া কি আমরা যাবেন না? সিকিউরিটি না পান? সিকিউরিটি না থাকলে যাওয়াটা একটু অসুবিধা হবে, যাবেন না, ওইভাবে যাওয়া রিস্ক। বিশেষ করে আমার যে বুথ, সেই বুথে আমি আশঙ্কা প্রকাশ করছি না, কিন্তু অন্যান্য যে সমস্ত বুথ আছে সেই জায়গায় তাদের অসুবিধা হতেই পারে। অসুবিধা হবে। পাশাপাশি স্কুলের হ্যাম্পার হবে। স্কুল অবশ্যই, এটা তো হবেই। বলছি, এই যে ট্রেনিং শুরু হচ্ছে, স্কুলে কতটা হ্যাম্পার হবে, আতঙ্কে কতটা রয়েছেন আপনারা? স্কুল তো দেখুন, এখন আমরা আছি, অনেক স্কুলে আছে 3 জন 4 জন, দেখা গেল 3 জনই বিএলও। আচ্ছা, আপনার স্কুলে কয়জন আছে? আমার স্কুলে আমরা 3 জন আছি আপাতত। বিএলও না, এখন স্টাফ আছে। আচ্ছা, এই যে যখন যাচ্ছেন আপনার সময় তো সেটা হ্যাম্পারিং হবেই। আচ্ছা, একটা প্রধান শিক্ষকের তো স্কুলে অনেক কাজ থাকে। আচ্ছা, স্কুল অফিসিয়াল কাজ সব করতে হয়। এখন এই কাজটা করতে গেলে আমাদের স্কুল করে আবার এই কাজও করা সম্ভব নয়, এই কাজ করে আবার স্কুল করাও সম্ভব নয়। আচ্ছা, আমরা এখন একটা মাঝখানে এমন চাপে পড়ে গেলাম, আমরা খুব টেনশনে আছি এই নিয়ে। এবার আমাদের স্কুলটাও দেখতে হয়, এবার এদিকেও চাপ আছে নির্বাচন কমিশনের, এটাও দেখতে হবে। আচ্ছা, নিরাপত্তা দেখুন, বিষয়টা আমরা এমনভাবে কাজ করব, এবার দেখা গেল আমাদের তো ইচ্ছা নেই যে কারোর নামটা বাদ যাক। এবার তার যদি ডকুমেন্টস প্রোভাইড করতে না পারে, অটোমেটিক যদি কাটা পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের একটা চাপ আসবে। অলরেডি আমাদের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে,
যে কারোর নাম যেন কাটা না পড়ে। এটা কোন দিক থেকে সৃষ্টি হচ্ছে? সেটা নানা রকম পলিটিক্যাল থেকে আক্রমণের শিকার হতে পারেন স্পটে গিয়ে? এটা এখনো বলা যাচ্ছে না, এখন ভবিষ্যতে কি হবে। আমার যেরকম নগর বিরোবারি জিপি আজ অব্দি কোনো রকম ওখানে ক্যাচাল হয়নি, কিন্তু এবার যে কি হবে বলা মুশকিল। নিরাপত্তা ছাড়া যাবে? নিরাপত্তা আমরা দাবি রাখছি নির্বাচন কমিশন যদি না পান সেভাবে না পালে আমরা যদি কাজ শুরু করার পর যদি দেখি আমাদের উপরে হামলা হচ্ছে, অ্যাটাক হচ্ছে, তাহলে তো আমরা নিরাপত্তা ছেড়ে চলে আসতে হবে। পিনাকি শীলের রিপোর্ট। রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিএলএ 2দের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির। রবিবার বেলাকোবার হরি মন্দিরে এই গুরুত্বপূর্ণ ট্রেনিং শিবিরের আয়োজন করা হয়। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি তপন দে, রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, সদর 2 নম্বর ব্লক সভাপতি প্রসন্ন দেব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। দলীয় সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় 7টি ব্লকে প্রায় 1928টি বুথ আছে, যার মধ্যে রাজগঞ্জে আছে 271টি বুথ। এদিন রাজগঞ্জ বিধানসভা এলাকায় 271 জন বিএলএ 2 কর্মীকে নিয়ে প্রশিক্ষণ শিবির হয়। এই শিবিরে তাদের কিভাবে দায়িত্ব পালন করতে হবে, ভোটার তালিকা যাচাই, সঠিকভাবে দেওয়া তথ্যের সংগ্রহের বিষয়ে নির্দেশনা দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, নিশ্চয়ই অবগত আছেন, আগামী 26-এ আমাদের পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন উপলক্ষে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী 26-এ বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন উপলক্ষে সারা রাজ্যে প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ বিএলএ 2 যে ট্রেনিং, সেই ট্রেনিং আজকে রাজগঞ্জ বিধানসভার আজকে শিকারপুর অঞ্চলে হরি মন্দিরে প্রায় 271 জন যে বিএলএ 2কে নিয়ে আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং আগামীতে 2026-এ আজকে যে আজকে এই যে ট্রেনিং বিএলএ কি করা হবে তার জন্য বিস্তারিত আলোচনা হলো। আমাদের আইপ্যাক সুরেশ বাবু যেমন আলোচনা করেছেন, আমাদের ব্লক সভাপতি 2 জন অরিন্দম ব্যানার্জি, আমাদের অর্জুন দাস থেকে শুরু করে আমাদের আরেকজন আছে শিক্ষা সেলের সভাপতি আমাদের অঞ্জন দাস থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে প্রত্যেকে আলোচনা করেছে কিভাবে আগামী 4 তারিখ থেকে শুরু হবে 4 ডিসেম্বর এই 1 মাস বিএলএদের কি কাজ হবে তার বিস্তারিত সম্বন্ধে আজকে আলোচনা হবে। গণিতে পড়ুয়াদের ভীতি কাটাতে উদ্যোগ। গণিতের শিক্ষকদের নিয়ে গঠিত এক চ্যারিটেবল ট্রাস্ট। রবিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে এই পরীক্ষায় বসলেন কমবেশি 1400 পড়ুয়া। এদিন শহর জলপাইগুড়ির 2 বেসরকারি স্কুলে পরীক্ষা হয়। বিভিন্ন স্কুলের 3য় থেকে 10ম শ্রেণীর পড়ুয়ারা পরীক্ষায় অংশ নেয়। আগামী 5ই নভেম্বর ময়নাগুড়ির হলদিবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় 2য় পর্যায়ে পরীক্ষা হবে। আশালতা স্কুলের ভেন্যু সুপারভাইজার রুয়েল প্রধান এবং আয়োজক সংস্থার কোঅর্ডিনেটর রাজেশ বণিক জানান, পড়ুয়াদের গণিতে মানোন্নয়নের জন্য বছরভর কর্মশালা সহ একাধিক কর্মসূচির আয়োজন হয়। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট, এই ট্রাস্টটা আমরা তৈরি করেছিলাম বছর 5 আগে। এই ট্রাস্টের উদ্দেশ্য গোটা রাজ্য জুড়ে যে সমস্ত জায়গায় বাচ্চাদের অঙ্কের ভীতি রয়েছে, ম্যাথমেটিক্সে উইকনেস রয়েছে, সেখানে আমরা সাপোর্ট দেওয়ার। তো এই উদ্দেশ্যে আমরা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ করে থাকি ম্যাথসের উপর। আর তার উপর এই ওয়ার্কশপের উপর বেস করেই বছরে আমরা এরকম একটা ম্যাথ অলিম্পিয়াড বা গণিত মেধা টাইপের পরীক্ষা অর্গানাইজ করি। এখানে দেখি যে বাচ্চাদের অঙ্কের ইমপ্রুভমেন্টটা কীরকম হলো বা তাদের কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার উদ্দেশ্যেই আমাদের এই পরীক্ষাটা, যার নাম হলো ডায়াগনস্টিক কাম অ্যাচিভমেন্ট টেস্ট ইন ম্যাথামেটিক্স, যেটা আজকে জলপাইগুড়িতে 2টো সেন্টারে, এছাড়াও ধূপগুড়িতে আরও 2টো সেন্টারে আজকে চলছে পরীক্ষাটা, এখন রানিং। এছাড়াও আমাদের সেকেন্ড ফেজ 5ই নভেম্বর হবে, যেখানে হলদিবাড়ি, নাগরাকাটা, ময়নাগুড়ি ও অন্যান্য জায়গাগুলোর পরীক্ষা।
পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মানবিক উদ্যোগে আবারও এগিয়ে এলো মারোয়ারি যুব মঞ্চ। জলপাইগুড়ি গ্রেটার শাখা জলপাইগুড়ির মোহিতনগর এলাকার মধ্যকুমারপাড়ার এক অসহায় ও দরিদ্র পরিবারের অসুস্থ কন্যার পাশে দাঁড়ালো সংগঠন। দীর্ঘ 4 বছর ধরে গুরুতর অসুস্থ এই কন্যার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লক্ষ টাকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসার দরকার আছে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। মেয়েটির বাবা বহু আগেই প্রয়াত হয়েছেন। মাই এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। অস্থায়ী কাজ করে কোনো রকমে সংসার চালান তিনি। একসময় প্রাণবন্ত ও সক্রিয় এই কন্যা আজ শয্যাশায়ী, কথা বলারও ক্ষমতা নেই। এই করুণ পরিস্থিতিতেই মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা রবিবার সরাসরি ওই পরিবারের বাড়ি গিয়ে আগামী 3 থেকে 4 মাসের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলেন। সংগঠনের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের অন্যান্য সচেতন নাগরিকদেরও এগিয়ে আসা উচিত। জলপাইগুড়ির নির্মাণ কর্মী ইউনিয়নের কনভেনার মোহাম্মদ মইনুল বলেন, আগামী 8ই নভেম্বর থেকে মেয়েটির চিকিৎসা পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে আমরা মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার ব্রাঞ্চের পক্ষ থেকে মোহিতনগরে একটা ছোট্ট মেয়ে যে অসুস্থ হয়ে আছে, তার মানে চিকিৎসা চলতেছে, সেই কারণবশত কিছু সাহায্যের হাত বাড়ানোর জন্য এসেছি। আজকে আমরা ওনাকে মানে রেশন সামগ্রী, ফলমূল এবং কিছু ওষুধ ওনার হাতে তুলে দিচ্ছি। চাল, আটা, ডাল, তেল, মশলা সবকিছু দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে কি বলবেন? সাধারণ মানুষের কাছে আমরা অনুরোধ করব কি আপনারাও আসেন, আগান। এটা একটা মহৎ কাজ। এই কাজের জন্য সবারই মানে প্রেজেন্ট হওয়াটা খুব ভালো। দেখুন, দীর্ঘ 4 বছর থেকে এই বাচ্চাটার খুব খারাপ অবস্থা। যে এটা শকটাই হয়েছে আমাদের মনে হচ্ছে, আমরা তো ডাক্তার না, বলতে পারবো না, কিন্তু এনার বাবা 2021 সালে সুসাইড করে। সেই শকটাই হয়েছে 2021 সালে যেরকম উনি এই বাচ্চাটা এই আপনার টিকটক ভিডিও বানাতো আর কি। তো এখন আমরা যখন দেখতে পেলাম, আপনাদের খবরের মাধ্যমে দেখতে পেয়ে আমরা আসছিলাম, আসার পরে আমরা দেখলাম যে বাচ্চাটা মানে শকড হয়েই হয়েছে আমাদের মনে হচ্ছিল। তাই আমরা ডাক্তার দেখানোর চেষ্টা করতেছি। বিগত দিনে ডাক্তার দেখিয়েছিলেন এনারা একদম খুব একটা ব্যাঙ্গালোরে, সেটা হলো ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট বলে একটা হসপিটাল আছে সেখানে। তা সেই ভদ্রলোককে টাকাও দেওয়া হয়েছিল কিছু, সে টাকাটা উনি মেরে দিয়ে চলে গেছে। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে বাচ্চাটা অসহায়। তা এখন আমরা সবাই মিলে এর বাচ্চাটার দায়িত্ব নিয়ে নিছি আর কি। আগামী 8 তারিখ, 10 তারিখ এবং 18 তারিখে 3টা ডাক্তার 3 জায়গায় দেখবে। দেখার পরে আমরা ডিসিশন নেব যে এই বাচ্চাটাকে কোথায় নিয়ে গেলে ভালো হবে। যেরকম এনাদের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে, কিছু এনাদের অ্যাকাউন্টে পয়সাও ঢুকতেছে। আমরা চেষ্টা করবো যে জলপাইগুড়ি সহৃদয় ব্যক্তি যারা আছেন তারা এই অ্যাকাউন্টে যদি কিছু সহযোগিতা করেন, তাহলে এই বাচ্চাটাকে আমরা আগের মতন ফিরিয়ে আনতে পারবো। এটাই আমার আশা আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসাবে মানবিক উদ্যোগে এগিয়ে এলো জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। রবিবার নাট্যদলের পক্ষ থেকে জলপাইগুড়ির রায়পুর চা বাগানের ভগত লাইনে আয়োজিত এক সামাজিক কর্মসূচিতে এলাকার প্রয়োজন মতো মানুষের হাতে হেলথ ড্রিঙ্কস, বিস্কুট এবং পুরনো জামাকাপড় তুলে দেওয়া হয়। নাট্যগোষ্ঠীর সদস্যরা জানান, সমাজের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম উদ্দেশ্য। এর আগে জলপাইগুড়ি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। সেই ধারাবাহিকতায় রবিবার এই কর্মসূচি গ্রহণ করা হয়। নাট্যদলের নাট্য নির্দেশক রীনা ভারতী জানান, শুধুমাত্র নাট্যচর্চাই নয়, সমাজসেবাকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন তারা।
আমরা জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী এসছি এখানে রায়পুরের ভগত লাইনে। এখানে এসে আমরা বাচ্চাদের বড়দের সকলকেই আমরা দিয়েছি হরলিক্স, বিস্কিট, কিছু পুরনো জামা কাপড়। তো কেমন সাড়া পেলেন বা কি বললেন তারা এখানে? প্রচুর মানুষ পেয়েছে এবং খুব খুশি হয়েছে এবং দেখে মনে হলো তাদের যেন প্রয়োজন ছিল। এরপরেও আপনারা এরকম কর্মকাণ্ড চালাবেন? এরকম আমরা সারা বছরই চেষ্টা করবো যেখানে যেখানে প্রয়োজন জামা কাপড়, সামান্য খাবার দাবার দিয়ে যাবার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একাধারে স্কুল আর একদিকে বিএলওর ডিউটি, বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে বেসামাল প্রধান শিক্ষকরা। গণিতের ভীতি কাটাতে গণিতের শিক্ষকদের নিয়ে গঠিত হলো চ্যারিটেবল ট্রাস্ট। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।